CSS3 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 3 আজকে আমরা দেখব আমরা CSS কতভাবে ব্যবহার করতে পারি। সো আমি ডাইরেক্ট চলে যাচ্ছি অ্যাটমে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু index.html যে ফোল্ডারটা রয়েছে আমরা যেটাতে কাজ করেছিলাম এইটা এখানে অ্যাড করা রয়েছে। আমি যদি আপনাদেরকে CSS ফোল্ডারের মধ্যে যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন index.html এই ফোল্ডারটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এন্ড যেহেতু এখানে কোনো কিছু নেই দ্যাটস ওয়াই কিন্তু এটা একদম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমি এটাকে এদিকে মিনিমাইজ করে দিচ্ছি এবং এটা এখানে আমরা কোড করব। আমি এই পেজটাকে বা এই ফাইলটাকে আমি এখানে লাইভ সার্ভারে ওপেন করে নিব। অলরেডি যদিও এখানে লাইভ সার্ভারে ওপেন রয়েছে, তো আমরা এই ডিসপ্লেটাকে মাঝ বরাবর স্প্লিট করে নিব আমাদের কাজ করার সুবিধার্থে, তাহলে আমরা বুঝতে পারবো কি কোড করছি এবং আউটপুটটা কি দেখাচ্ছে। আপনি যদি এই ব্রাউজারটাকে ধরে এরকম সাইডে নিয়ে ছেড়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন যতগুলো ট্যাব এখানে ওপেন করা আছে সবগুলো কিন্তু দেখাচ্ছে। আমাদের যেহেতু অ্যাটম দরকার, আমি অ্যাটমে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন দুইটা ডিসপ্লে কিন্তু স্প্লিট হয়ে গেছে এবং এটা আপনার সুবিধা মতো চাইলে ডানে বামে আপনি নিতে পারবেন। অ্যান্ড আমি এখন এখানে HTML এর ফরম্যাটটা নিয়ে আসছি। তো আমরা এখন এইখানে কোড করব। আমরা প্রথম ইনলাইন CSS করব, তারপর ইন্টারনাল CSS করব, তারপর এক্সটার্নাল CSS করব। এই তিনটা ওয়ে আছে CSS ব্যবহার করার, ইন্টারনাল CSS এবং ইনলাইন CSS। আপনারা যদি আমার HTML5 টিউটোরিয়ালটা দেখে থাকেন তাহলে আপনারা জানেন অলরেডি যে কিভাবে ইনলাইন CSS ব্যবহার করতে হয় অ্যান্ড কিভাবে ইন্টারনাল CSS ব্যবহার করতে হয়। অ্যান্ড নতুন যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে সেটা শিখবেন এখান থেকে যে এক্সটার্নাল CSS কিভাবে ব্যবহার করতে হয়। সো আমি যদিও আগে দেখিয়েছি, তারপরও এখন আমি আবার দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা খুব ইজিলি স্মুথলি বুঝতে পারেন আমরা কিভাবে কাজ করছি। তো আমি এখানে কিছু একটা কোড করব। এখানে আমি h1 দিচ্ছি অ্যান্ড h1 এর মধ্যে আমি এখানে একটা লরেমের কিছু টেক্সট দিয়ে দিচ্ছি। এতগুলো না, আর দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লেটা কিন্তু এক পাশে চলে আসছে। তো আমরা এটা যাতে মানে লাইন ব্রেক করে যাতে নিচে চলে যায় সেজন্য আমরা এইখানে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন যে এইটা নিচে চলে আসছে। সো আমরা এখানে অল্প কিছু টেক্সট রাখলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আউটপুট দেখাচ্ছে যে আমরা কি টেক্সট এখানে লিখলাম, মানে লাইভ টাইম ভিউটা আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যদি এই লেখাটাকে স্টাইল করতে চাই তাহলে আমরা এই h1 ট্যাগের ভিতরে আমরা CSS করব এবং এইটাই হচ্ছে ইনলাইন CSS, মানে একটা লাইনের মধ্যে যে CSSটা করবেন সেটাই হচ্ছে ইনলাইন CSS। সো CSS করার জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব স্টাইল। এইটা হচ্ছে ফরম্যাটটা ইনলাইন CSS করার। এখানে আমরা যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে অ্যাট্রিবিউট এবং এই দুইটা কমার ভিতরে আমরা ব্যবহার করব প্রপার্টি এবং ভ্যালু এটাকে ডিজাইন করার জন্য। সো আমি যদি এটাকে ডিজাইন করতে চাই, লাইক আমি যদি এই ফন্টের কালারটাকে চেঞ্জ করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আমরা এখানে আমরা লেখাটাকে গ্রিন করে দিলাম। প্রথমে আমরা যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, তারপর যেটা ব্যবহার করলাম এটা হচ্ছে প্রপার্টি এবং এইটা হচ্ছে ভ্যালু। সো আমরা এখানে চাইলে আরও কাস্টমাইজ করতে পারি আমাদের টেক্সটগুলোকে। লাইক আমি যদি এখানে ফন্ট সাইজটা বড় করতে চাই, আমরা যদি এখানে 50 পিক্সেল দিয়ে দিই, দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং এইখানে আমরা যে কাজটা করছি এটা হচ্ছে ইনলাইন CSS। তো আমরা এখন করব ইন্টারনাল CSS। ইন্টারনাল CSS করার জন্য আমরা এইখানে এই টাইটেলের নিচে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি টেস্ট পেজ। তো দেখতে পাচ্ছেন এই টাইটেলটা কিন্তু এখানে শো করতেছে। তো আমরা এখানে একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে স্টাইল অ্যান্ড মিডিয়া। এটা আমাদের এখন দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড আমরা এখন এই মিডিয়ার আমরা এখন এই স্টাইল ট্যাগের মধ্যে কাজ করব। তো এখানে কাজ যেহেতু করব সেহেতু আমরা এইখানে যেটা লিখলাম সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে এটা আমি ডিলিট করে দিলাম। সো আমরা এখানে যখন কাজ করব ইন্টারনাল CSS নিয়ে তখন আমরা এই যে ট্যাগটা এই ট্যাগটাকে সিলেক্টর হিসাবে ব্যবহার করব এবং সিলেক্টর হিসাবে ধরে আমরা কাজ করব। এই জন্যে আমরা যদি এইখানে লাইক এইভাবে আমি যদি লিখি এখানে h1, এখানে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিই এবং শেষ করি তাহলে আমাদের কিন্তু এই ফরম্যাটটা রেডি হয়ে গেল এবং এখানে চাইলে আমরা কিন্তু এখন CSS করতে পারি। লাইক এখন যদি আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে চাই গ্রিন, দেখতে পাচ্ছেন কালারটা গ্রিন দেওয়ার সাথে সাথে কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা বলতে পারেন অলওয়েজ আপনি কেন গ্রিন ব্যবহার করেন, কারণ গ্রিন রঙটা আমার অনেক পছন্দের, এই জন্য আমি সবসময় গ্রিন ব্যবহার করি। চাইলে কিন্তু এখানে আমরা আরও করতে পারি লাইক ব্যাকগ্রাউন্ড কালার।
তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে দুইটা ওয়ে। প্রথমে আমরা যেটা দেখালাম ইনলাইন সিএসএস, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, এবং এখন আমরা ব্যবহার করব এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার জন্য আমাদের আগে থেকে একটা সিএসএস ফাইল তৈরি করতে হবে এবং এই ফাইলের মধ্যে কাজগুলো করতে হবে। সো আমি সব কিছু আবার আগের মতো করে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি ফরম্যাটটাকে আবার নিয়ে আসছি, অ্যান্ড এটা হচ্ছে বডি। তো বডিতে আমরা কাজ করব। তো আমরা এখানে একটা সিম্পল টেক্সট দিয়ে দিলাম হ্যালো, এবং এইখানে আমরা যে ফাইলটা নিয়ে কাজ করব এই ফাইলটা এখানে আমরা অ্যাড করব। তো এইটা অ্যাড করার জন্য ফার্স্ট আমাদের এই সিএসএস ফাইলটা কিন্তু তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি এই অ্যাসেটসের ভিতরে সিএসএসের ভিতরে web.css নামে একটা ফাইল কিন্তু ক্রিয়েট করে রেখেছি। কেমন আপনি যদি এখান থেকে এক্সটেনশনটা দেখেন, এটা হচ্ছে সিএসএস এক্সটেনশনে, এবং এইখানে যদি এক্সটেনশনটা দেখেন তাহলে দেখতে পাবেন যে এটা কিন্তু HTML এক্সটেনশনে রয়েছে। সো বুঝতেই পারছেন দুইটার মধ্যে ডিফারেন্টটা কি। এখন আমরা এই ফাইলটাকে এই লিঙ্ক করে নিব HTML ফাইলের মধ্যে কাজ করার জন্য। তো এখানে আমরা এটাকে লিঙ্ক করানোর জন্য একটা ট্যাগ ব্যবহার করব, লিঙ্ক। দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক দেয়া আছে, এবং রিলেশন হচ্ছে স্টাইল শিট। এটা হচ্ছে এই পেজের স্টাইল শিট, এবং এখানে আমরা সোর্সটা দিব, এই ফাইলটা কোথায় আছে এই সোর্সটা আমরা এখানে ঠিকঠাকভাবে দিব, তাহলে কিন্তু এটা কানেক্ট হবে। আদারওয়াইজ এখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু সিএসএসটা কাজ করবে না। সো আমি দেখে নিই আগে এই সিএসএস ফোল্ডারটা কিসের মধ্যে রয়েছে। আমরা অলওয়েজ কাউন্ট করব যে index.html ফাইলটা যেখানে রয়েছে এইখান থেকে এই সিএসএস ফাইলটাকে আমরা কানেক্ট করে দিব। তো ফার্স্ট আমরা এইভাবে লিখতে পারি, প্রথমে আমরা দিয়ে দিব ফোল্ডারটার নাম অ্যাসেটস। প্রথমে অ্যাসেটসে যাব, তারপর যে ফোল্ডারটা রয়েছে আমরা সেই ফোল্ডারটাতে যাব, তারপর হচ্ছে সিএসএস, তারপর আমরা ফোল্ডারটাতে ওপেন করব, এবং এই ফোল্ডারটা ওপেন করে দেব web.css। আমরা এটাকে কানেক্ট করব এখানে। সো আমরা কিন্তু এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে কিন্তু আমরা কানেক্ট করে নিলাম। এবং এইখানে যদি আপনি ভুল করেন এগুলো একটু কেয়ারফুলি দিবেন, যে প্রথম HTML যে ফাইলটা index.html ফাইলটা যেখানে থাকবে এইখান থেকে আপনাকে এইটা কাউন্ট করতে হবে। তো প্রথমে হচ্ছে অ্যাসেটস ফোল্ডার, তারপর হচ্ছে সিএসএস ফোল্ডার, এবং তারপর হচ্ছে web.css ফাইলটা, মানে সিএসএস ফাইলটা যেটাতে আমরা কাজ করছি। তো আমি এটাকে লিঙ্ক করে নিলাম, এবং এখন আমরা এটাকে চেক করে দেখব যে ঠিকঠাকভাবে কাজ করছে কি না। চেক করার জন্যে আমরা যেহেতু এই ফোল্ডারটা আমরা অলরেডি ওপেন করে নিয়েছি, মানে ফোল্ডারটা যেহেতু আমরা অলরেডি অ্যাড করে নিয়েছি, আমি সিএসএসে ক্লিক করছি, এটাকে আমরা নিচে স্প্লিট করব, অ্যান্ড স্প্লিট ডাউন। দেখতে পাচ্ছেন আমি এটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, এবং এইখানে আমরা কোড করব। এটা হচ্ছে আমাদের HTML ফাইল, এবং এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। তো আমি এখানে এটাকে কোড করছি, এমন দেখতে পাচ্ছি যে দেখি ট্রাই করে যে আউটপুটটাকে ঠিকঠাকভাবে আসছে কিনা। তো আমরা এখানে বডিতে যদি একটু চেক করে দেখি, বডি আমরা যদি বডির একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, আমরা যদি এখানে হেক্সা কোড ব্যবহার করি, দেখতে পাচ্ছেন বডির কালার কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আমাদের যে ফাইলটা আমরা লিঙ্ক করলাম এটা কিন্তু এখন কাজ করছে। এখন আমরা যদি বডির কালারটাকে সরিয়ে আমরা যদি ওই যে ফাইলটা নিয়ে আমরা কাজ করেছিলাম, যে ট্যাগটা নিয়ে আমরা কাজ করছি, h1 ট্যাগ, এই ট্যাগটাকে যদি আমরা এখন ধরি, h1, এখন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, এবং সরি আমি এখানে h1 দিই নাই, ht দিছি, h1, এবং ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, এবং এখানে আমরা এই ফন্ট সাইজটাকে চেঞ্জ করব। ফন্ট সাইজ এখানে আমরা দিব 50 পিক্সেল। ওয়াও, এটা কিন্তু কাজ করতেছে।
তো এইভাবে নর্মালি করা হয় না, এখানে হচ্ছে একটা ডিপ নিয়ে তারপরে কাজ করা হয়। এইগুলো হয়তো ইন ডিটেলসে আমরা যখন আরও ভিতরে যাব তখন হয়তো আপনাদেরকে আরও খুব ভালো করে বোঝাতে পারবো। এই ব্যাপারটা কিন্তু আপনারা একটু প্র্যাকটিস করবেন বাসায়, কারণ হচ্ছে আমি যখন আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি যখন এই লিঙ্ক করানি শিখি, মানে লিঙ্ক কীভাবে করা যায়, আমি কিন্তু প্রচুর ভুল করছি। এখানে আমি লিঙ্কই করাই নাই ঠিকভাবে, দেখা যাচ্ছে যে সব কিছু একদম রকেট সায়েন্স নিয়ে পড়ে আছে যে কোড কেন কাজ করতেছে না, গুগল সার্চ করতেছি, বাট এখানে কিন্তু আমি লিঙ্কটাই করাইতে পারি না ঠিক করে। তো আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনারা বুঝতে পেরেছেন সিএসএস আমরা কতভাবে ব্যবহার করি। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস। অ্যান্ড আমরা যে এখানে যে লেখাটা লিখেছিলাম যখন আমরা ইন্টারনাল সিএসএস করেছিলাম, মানে ইন্টারনাল মানে এখানে স্টাইল ট্যাগ দিয়ে এবং এখানে এটাকে ধরে সিলেক্টর হিসেবে ধরে প্রপার্টি এবং ভ্যালু দিয়ে কাজ করছিলাম, এই ব্যাপারটাকে কিন্তু একসাথে বলা হয় সিনট্যাক্স। তো আশা করি বুঝতে পারছেন, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও সামনের দিকে আগাবো, আরও নতুন কিছু শিখব। সেই পর্যন্ত ভালো থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে রেগুলার হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ইউ আর দ্য বস। আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ঘুরে আসুন আমার প্লেলিস্ট থেকে, কারণ এখানে কিছু দুর্দান্ত প্লেলিস্ট রয়েছে যেখান থেকে আপনি খুব ইজিলি ফাইবার থেকে ইনকাম করতে পারেন। সো পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। অন্য কোনো টপিক বলতে আমরা নেক্সট যে সিরিজ যে টিউটোরিয়াল করছি এটা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।